বন্ধুরা মুগুর মার্কা দই নিয়ে চলে এসেছি। এই যে এর নামই হচ্ছে আমাদের বাংলায় বলা হয় মুগুর। হ্যাঁ, এ মানে কি এত শক্ত দেখছেন। হ্যাঁ, আর এই জন্যে বলা হয়েছে মুগুর মার্কা। এও কাটার সময় একদম মুগুরের মতো শক্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি গল্পেতে বললাম। আর এই দইটা দেখছেন, আমি আপনাদের দেখাচ্ছি মুগুর মার্কা কি এমনি দই ছুঁড়ে দেবো একদম। ঠিক হ্যাঁ দেবো, দেবেন পড়ে গেলে পড়ে যাই যাবে, যা হয় হবে। আচ্ছা দাও দাও তবে দাও দাও। কোথায় উঠেছিস বাবা? কোথায় তুলেছি দেখুন। হ্যাঁ, যেমন দই বন্ধুরা তেমন আছে দেখেন। দেখুন কোথায় তুলেছিলাম, একদম গাছের মাথায়। হ্যাঁ হ্যাঁ দেখুন। আর বন্ধুরা অনেকের কি হয় দেখেছেন, দই এরকম ভাবে কাটলে জল মতো হয়ে যায়, ছড়িয়ে যায়। এই দেখুন, দেখুন উড় করে দিচ্ছি, তবুও কিচ্ছু হবে না। অত নড়েছে চড়েছে, তবুও দেখুন ছড়িয়ে যায়, কেটে কেটে যায়, একদম ভর্তি করে দিয়েছিলাম। না একদম যখন দি দেখবেন, আমরা আগেও বলেছি দিতেই থাকছি, সেটা দই হবে। হ্যাঁ, ফেনাই ভাগে বানাবেন, একদম লাল জবাব হয়ে যায়। আর ফেনার যত নিচে বসবে তত এইরকম জালি জালি সুন্দর হবে। আর এই মাটির জিনিস তো একদম বাড়িতেই হয় সব থেকে সেরা দই বন্ধুরা দেখেন। আর মাটির জিনিসে দই টেস্ট হয়, সব জিনিসে বসবে বন্ধুরা, প্রত্যেক জিনিসটাই বসবে। এই গ্লাসেও বসবে, গ্লাসে গ্লাসে এই গ্লাস এই গ্লাস থাক থাক থাক, এই গ্লাসও ছুঁড়ে দিচ্ছি দেখুন। হ্যাঁ দেখুন, ঠিক আছে থাক। হ্যাঁ, আর এই বাটি, এই বাটিও ছুঁড়ে দিচ্ছি দেখুন 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 দেখুন। সেরা দই বন্ধুরা এটাকে বলে, এইভাবে তৈরি করতে হয় দই। আপনারা যখন এইভাবে বানাবেন দেখবেন বাড়ির সবাই খুব খুশি হয়ে যাবে, খুব সুন্দর দই হবে, দোকানের থেকেও ভালো হবে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেডপুর চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন এই গভীর রাত্রে জমজমাট একটা রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে দই। দই অনেকে খেতে ভালোবাসে বন্ধুরা, আর অনেকে মনে করে দই বসাতে অনেক কঠিন, আর দই বসালে দই বসতে চায় না। কিন্তু আমি এমন কায়দায় বানাবো সবাই একদম বসাতে পারবে, আর 100% গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা, দই একদম মুগুর মার্কা দই হবে। হ্যাঁ, এই দইটা বসাতে চলেছি। তা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। আর এই জামাই ষষ্ঠীর সময় একদম জমে যাবে দই। আর এই আমাদের এখানে এখন হাওয়া উঠেছে, আর এদিকে ঝিঁঝি পোকা ডাকতেছে। তা কথা না বাড়িয়ে চটপট বানাবো, আর ঝটপট বাড়ির দিকে যাবো বন্ধুরা। এখন আজকে আমাদের মিষ্টি দই, মিষ্টি দই বন্ধুরা। দই তো যে কোনো দুধেরই হয়, কিন্তু আমি এমন দুধের বানাবো প্রত্যেকের ঘরে ঘরে সে দুধ থাকবে, বা ঘরে না থাকলে পাশের দোকানে পেয়ে যাবে। হ্যাঁ, সেই দুধের বানাতে চলেছি, আপনারা শুধু দেখতে থাকুন কিন্তু কীভাবে বানাই। হ্যাঁ, আজকে বন্ধুর হবে জমজমাট দই একদম। বাপি আগেই বলেছে মুকুর মার্কা দই হবে আজকের, মানে একদম মিষ্টি দোকানের থেকেও সেরা দই হবে, মানে দোকানে ওই রকম দই আপনি পাবেন না। জমজমাট দই হবে আজকে একদম। না, আমি যে দইয়ের মধ্যে দই একদম সেরা, একদম গ্যারান্টি দিয়ে বানাতে চলেছি। আর এখন বানাইনি তো বন্ধুরা, দেখতে থাকুন না, আমি যা বলবো তাই একদম চেষ্টা করব আর কি। আর বন্ধুরা দেখুন, হ্যাঁ কেনা দই এমনি খুঁড়িতে হয়, আজকে সব রকম জিনিসে বানানো হবে, খুঁড়িতে হয় এমনি প্লাস্টিকের। হ্যাঁ, অনেক বন্ধু ভাবে মাটির জিনিসে হ্যাঁ হয় আর অন্য কোনো জিনিসে হয় না। এতেও মুগুর মার্কা হবে, আর এতেও মুগুর মার্কা হবে। হ্যাঁ, আর এতেও মুগুর মার্কা হবে। এই জন্যে আজকের এইটা নিয়েছি। হ্যাঁ, তবে মাটির জিনিসের দইয়ের ঐতিহ্য আলাদা, টেস্টও আলাদা। সেই জন্য আমি দেখবেন বারবার কিন্তু মাটিতে বানানোর চেষ্টা করি। দই যাতে বসাবেন তাতে হবে, কোনো অসুবিধা নেই, শুধু ভাগটা 1 নম্বর হওয়া চাই। হ্যাঁ, আর পদ্ধতি কিভাবে মাঝে মাঝে করি সেইটা দেখতে হবে। হ্যাঁ, টিক্স থাকবে, সেই টিক্সগুলো যদি আপনি ফলো করেন দই একদম গ্যারান্টি হবেই হবে হবে হবে। এখন থেকে বন্ধুরা বলাচ্ছি দেখুন এখন দইয়ের কোথায় গিয়ে এখন। হ্যাঁ, আমি একদম গোলা বাজিয়ে বলছি একদম। হ্যাঁ, দই বসাইনি, এখন থেকে চেল্লাচ্ছি যে দই হবে 100% গ্যারান্টি, ভালো হবে। হ্যাঁ, এরকম সেরা দই বন্ধুরা বানানো সত্যি মুশকিল, দেখবেন আপনাদেরও সেরা হবে, এইভাবে বানাতে হবে একদম। অনেক কারিগর আমাকে বলে, দাদা তুমি কি করে করো? সে দোকানেই কাজ করে। হ্যাঁ, সে আমার বাড়িতে একদিন এসেছিল। হ্যাঁ, আমি বলি এইভাবে করি, আমি বলে দিয়েছি এইভাবে। আমি যেটা জানি আমি তাকে বলে দিয়েছি আমার। হ্যাঁ, সে করে খাবে কি আছে। বন্ধুরা এবার দেখুন এই
ফোড়া নিয়েছি, এই দেখুন মাটির উনুনে দেখুন বন্ধুরা কেমন শুধু দই হয়। আপনারা যারা গ্যাসে বানাবেন তারাও সুবিধা পাবেন, বানাতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর এই দেখুন এই প্লাস্টিকের গ্লাস, মাটির উনানে খাঁটি দই। না আপনারা যাতে খুশি খাঁটি হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু না, বাড়িতে বানালেই মিলিয়ে বললো আর কি, তাই বলছি, বাড়িতে বানালেই খাঁটি হবে। এই দেখুন এই গ্লাসে জল দিয়ে দিচ্ছি দেখুন। আর বন্ধুরা আমরা কিন্তু রাতের বেলায় এসেছি কিন্তু দই বানাতে, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। দই অ্যাকচুয়ালি যেটা সত্যি করে সন্ধ্যেতে বসালে আর সকালে ওই দইটা তুললে ওই যে আপনারা একটা টাইম দিচ্ছেন, ও যে অরিজিনাল দই হয়। আর আপনি যদি বলেন যে আমি 15 মিনিটে দই করব, তার টেস্ট কিন্তু কোনোদিন ভালো হবে না। সেও আমি বলে দিচ্ছি, এখানে বিয়ে বাড়ি টাড়িতে রাতে বসিয়ে যে দইটা না সেটা সবথেকে সেরা কোয়ালিটির দই হয়। খায়, রাতে বসাই প্রাতে খায়। এই দেখুন আমি 3 গ্লাস জল দিয়েছি, হ্যাঁ এই দেখুন আর একটু জল দিয়ে এবার জলটা গরম হবে, আমি উনুনটা জ্বেলে দেব, দাও। তবে বন্ধুরা চলছে, হ্যাঁ তবে আমাদের এই উনুনে তো একটু কি হয়, ওই উড়ে আরে একটু সামান্য একটু আসতে পারে আর কি। গ্যাসে করলে এটা হবে না আর কি, কিন্তু টেস্ট ভালো হবে। বন্ধুরা চলছে মিষ্টি দইয়ের রেসিপি। আর মিষ্টি দই খেতে ভালোবাসেন এরকম মানুষ খুঁজে পাওয়া শক্ত। দই খেতে ভালোবাসে প্রচুর বন্ধুরা। আপনারা কারা কারা দই খুব পছন্দ করেন কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্সে। দই সবাই খেতে কম বেশি ভালোবাসে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মধ্যে আমি বেশি ভালোবাসি দই। আমিও খাই, প্রচুর দই খাই আমি। একবার এখন একটু খাওয়া কমে গেছে দই খাওয়া আমার। আগে এক মালসা, এরম বড় মালসার, হ্যাঁ হ্যাঁ, এক মালসার কাছাকাছি দই। আমাদের গরু ছিল তো দইও প্রায় দিনকে আমরা বসাতাম। আর বন্ধুরা একটা কথা আমার মনে পড়লো, দই খাই করতে করতে আমার মনে পড়ে গেল যে দই কোথায়। আগে কিন্তু দই আরো বেশি খাওয়া হতো, কাজ বাড়ি অনুষ্ঠান বাড়ি পড়লেই না বন্ধুরা শেষ পায় দই দিত। এখন বন্ধুরা দই প্রায় কেউ দিতেই চায় না বন্ধুরা। এখন সবাই সেই আইসক্রিম দেয়, শীতকালেও আইসক্রিম দেয়, গ্রীষ্মকালে আইসক্রিম দেয়, সবসময় আইসক্রিম দেয় বন্ধুরা। দই কেন দেয় না জানি না। দই কি খরচা বেশি হয় তা আমি বলতে পারবো, হ্যাঁ সেটা আমি মনে করি না। কেননা না অনেক বহুত খরচা করে কাজ বাড়ি অনুষ্ঠান বাড়ি, কিন্তু দই দিতে চায় না। কেন? দই খারাপ জিনিস। একটা করে দিয়ে গেল, আর দই হলে বলবে আরেকটু দাও। নাকি দই বসাতে মুশকিল হয়, কি জানি কি চিন্তা, আর আমি জানি না। আমি না কাউকে আমি খারাপ বলছি না, আমার দই পার্সোনালি বেস্ট পছন্দ, আমার সব থেকে বেশি। বন্ধুরা এদিকে আমি খানিকটা জল এর মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন। দেখুন খানিকটা জল আমি নিয়ে নিচ্ছি। বন্ধুরা অনেকে মনে করে যে দোকানের দই মনে হয় সব থেকে বেশি ভালো হয়, আর আমরা বলছি বন্ধুরা বাড়ির মতো দই দোকানে কখনো আপনি কিনতে পাবেন না। একদম তুমি যা বলেছো সেরা বলেছো। হ্যাঁ, হয়তো অনেকের মনে হয় আমরা বাড়িয়ে বলছি, কিন্তু যখন হবে আপনারা নিজেরাই বন্ধুরা দেখে বলবেন যে হ্যাঁ সেরা দই যদি খেতে হয়, হ্যাঁ বাড়িতে বসিয়ে খাবেন, একদম সেরা দই হবে। আর আমরা বন্ধুরা যেহেতু লুকোচুরি বানাই না, কোনো ভিডিও লুকোচুরি নেই, আমাদের যা হয় তাই আমরা একদম পুরো ডিটেলসে দেখিয়ে দিই একদম। সেই জন্য আমাদের যেমন হবে, যদি আপনারা এইভাবে একদম নির্দিষ্ট পদ্ধতি যদি দেখে যদি বানান, তাহলে আপনাদের সেই একই হবে। এবার দেখুন বন্ধুরা, এর মধ্যে দই বসানোর অনেক রকম সিস্টেম আছে। এই দেখুন আমি সব পদ্ধতি বলে দেবো। এই দেখুন এই চিনি নিয়েছি, এই দেখুন 1 চামচ চিনি আমি কিন্তু প্রথমেই দিয়ে দিলাম। চামচটা দেখো ভাবি, চামচটা এই ছোট চামচের 1 চামচ দিলাম। কেন দিলাম আপনাদের আমি পরে বলবো। চিনি কিন্তু আরো দেবো আমি। হ্যাঁ 1 চামচ প্রথম দিয়ে দিলাম। জাল দাও, কোনো অসুবিধা নেই। বন্ধুরা অনেক কিছু ভিতরের কথা থাকে যা কিন্তু কেউ সহজে বলতে যায় না, না দোকানে বলবে, না যারা ভিডিও বানায় তারা বলবে। না আমি কারোর খারাপ বলছি, সবাই ভালো, কেননা সে যে যার দায়িত্ব পালন করে তারা। হ্যাঁ দই বসাতে খুব ভয় পায় অনেক, আর অনেক কিছু ব্যাপার থাকে বন্ধুরা। হ্যাঁ দই কি বলবো বন্ধুরা, আমাদের বন্ধুরা লাভের দরকার নেই, সেই জন্য বন্ধুরা জানেন বাড়িতে যখন বানাবেন সেই জন্য অত সেরা হয়। আপনারাও যখন বানান নিশ্চয়ই দেখবেন। এবার দেখুন বন্ধুরা, এই আমি দুধ নিয়েছি, এগুলো 10 টাকা করে প্যাকেট, যে কোনো দোকানে পাবেন বন্ধুরা, কোনো অসুবিধা নেই। হ্যাঁ যে কোনো দুধ গুঁড়ো দুধেরই হবে।
হ্যাঁ, এইটা হলে কি হবে বন্ধুরা, আপনারা যে কেউ বানাতে পারবেন, হাতের কাছে পেয়ে যাবেন একদম। আর এই দেখুন বন্ধুরা, এই যে আমি জলটা তুলে রেখেছিলাম, হ্যাঁ, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি বন্ধুরা সবাই বলে, শুধুমাত্র বন্ধুরা না, আমাদের চেনা জানা অনেক দোকানদার আছে, তারাও বলে যে বাড়ির জিনিস খাঁটি হয় এবং সেরা হয়। তারা নিজেরাই বলে, দোকানদার দই কিনতে গেছি, সে আমার গোলা পাঁজা করে ধরে, বলে দাদা তুমি তো নিজেই কারিগর। হ্যাঁ, আমি আর কি আর বলবো, আমি দাও, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, দেখুন আমি এর মধ্যে অলরেডি 2 প্যাকেট দিয়ে দিয়েছি। আরো বন্ধুরা অনেক ব্যাপার থাকে, আপনারা যখন বাড়িতে বানাবেন কোনো লেবার কষ্ট আপনার থাকছে না, তাই না? আপনি বানাচ্ছেন, খাচ্ছেন, আপনার ওই চিন্তা নেই যে আমার লাভ করতে হবে। আপনি কি চাইছেন, আপনার সেরা হোক। আর আপনার দই যে বাড়িতে বসাচ্ছেন, তো দই বসলে আপনার বোঝা এত ভালো লাগে, অনেক মজা, অনেক মজা, আপনার মনে খুব ফুর্তি উঠে যাবে। হ্যাঁ, না না, সত্যি সত্যি বন্ধুরা দেখুন। এই দেখুন আরো 1 প্যাকেট দিন, 3 প্যাকেট আমি দিয়ে দিলাম। আমরা বন্ধুরা বাড়িতে কতবার দই বানাই তার বন্ধুরা ঠিক নেই, রেখে দিলাম। আমরা বন্ধুরা বাড়িতে এমনি দই বানিয়ে বহুত খাই, অনেকবার দই খাই আমরা বাড়িতে। দেখুন বন্ধুরা জল ফুটে গেছে, এদিকে গুলছে দুধ আর ওদিকে হচ্ছে ফুটতেও শুরু করে দিচ্ছে, আর চিনিগুলো গুলে গিয়েছে মনে হচ্ছে না? ও চিনি তো গুলে যাবে। হ্যাঁ, এবার দেখুন বন্ধুরা, এটা আমি ঢেলে দেবো। দিয়ে দাও ওর মধ্যে কড়াইতে। হ্যাঁ বন্ধুরা, এই দই বসানোর জন্য এই কিন্তু অনবরত নাড়তে হবে। আপনার জোরে আপনি নাড়ুন আর না নাড়ুন, কিন্তু ধীরে ধীরে এরকম চালাতে হবে যেন উপরে না সর পড়ে। হ্যাঁ, এই দুধে সর পড়লে অসুবিধা আছে। মানে এইভাবে কেউ হয়তো দই বানাচ্ছেন, এইভাবে মানে দুধটা এইভাবে জাল দিয়ে রেখে দিয়ে কোথাও চলে যাওয়া যাবে না, না থাকতে হবে আপনাকে। দই ভালো দই খেতে হলে বন্ধুরা টিকে থাকতে হবে, যে হ্যাঁ আমি ভালো দই বানিয়েই ছাড়বো একদম। কত হচ্ছে দেখুন না, দই কেন হবে না, সবাই বানাতে পারে। আপনি 30 টাকা খরচ করেছেন, আর কত যাই হোক, যে যেমন আমরা যেরকম নিচ্ছি, আর কোথাও দাম আমাদের এখানে দই এখন কিলো মোটামুটি নেয় 160 টাকা 180 টাকা কেজি, যে যেরকম দোকান আর কি নেয় এখানে। আপনাদের ওখানে ক টাকা কেজি আপনার কমন করতে পারে। হ্যাঁ ঠিক, আমাদের এখানে কিনতে গেলেই এমনি ছোট কুড়ি আনতে গেলেই 16 টাকা নেয়। আর বন্ধুরা আরেকটা দোকানে নেয় 20 টাকা, একদিন দেখলাম। যে যেমন, আর আমি তো বলছি তো ভিতরের অনেক কথা আছে যেগুলো সব কিছু না বলাই বেটার। আমি না, তাদের যে যার কাছে দরকার, আমি কারোর বলবো না, এটা তো আমরাও করতে পারি জিনিসটা। ব্যাপারটা কি বন্ধুরা, দইয়ের কোয়ালিটির পার্থক্য ইজিলি বানানো যায়, ইজিলি দই হবে, কিন্তু তার কোয়ালিটির মানে ওই সেম টাকায় বেশি পরিমাণে বানানো যায়, সেম টাকায় কম পরিমাণে বানানো যায়। অনেক কায়দা থাকে দই বানানোর, থাকে না ভাবি? দেখুন কিরম ফুটছে, সুন্দর ফুটছে। আর বলি বন্ধু, আপনার যদি কোনো ফ্লেভার ভালো লাগে আপনারা এতে দিতে পারেন, এলাচ দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা কিচ্ছু দেবো না, যেহেতু এটা গুঁড়ো দুধের বানাচ্ছি, ওর নিজস্ব একটা সেন্ট আছে। হ্যাঁ, সেই জন্য দেবো না। চলছে আজকে খাঁটি মিষ্টি দই বানানো একদম। আর বন্ধু আমি আর একটা কথা বলি, যে চিনিটা কেন আগে দিয়েছিলাম, চিনি আগে দেওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে, সেটা এই কড়াতে লেগে যাবে না। হ্যাঁ, যে দুধ উদলে উদলে উঠলে চারিদিকে একা লেগে একদম বসে যাবে না। হ্যাঁ, সেই জন্যে দেওয়া হয় প্রথমে, কিন্তু আমি এখনো এতে চিনি দেবো এখন, যেহেতু মিষ্টি দই হচ্ছে তো। মিষ্টি দই, এটা আমরা টক দই করছি না, কারণ এটা জামাইরা আসবে, হ্যাঁ জামাইদের পাতে পড়বে তো, ওই জন্য। আচ্ছা, আমি একটা বইতে পড়েছিলাম বন্ধুরা ছোটবেলাতে, জানি না আপনারাও পড়েছেন কিনা, বা তখন বইতে ছিল কিনা, হাতে দই পাতে দই তবু বলে কই কই, বিয়ে বাড়ি হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে হাতেও দই দিয়েছে পাতেও দিয়েছে তবু বলে মানে আরো চাই দই। বন্ধুরা দই এত খেতে ভালোবাসে। হ্যাঁ, জাল দেওয়া, একটু জাল দাও। বন্ধুরা চলছে আজকের আমাদের জমজমাট রেসিপি মিষ্টি দই। আজকে আর দোকানের মতো রেসিপি নয়, দোকানের থেকেও সেরা হবে এই মিষ্টি দই। আর আপনার জন্য থাকছে জমজমাট একটা প্রশ্ন, যে আপনার প্লাস্টিকের বাটিতে দই বেশি ভালো লাগে নাকি মাটির খুঁড়িতে দই বেশি ভালো লাগে, মানে মাটির জিনিসে? কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। যদি আমাদের কথা বলতে হয়,
আমি একদম চোখ বন্ধ করেই বলবো যে আমার মাটির পাত্রে দই আমার বেশি পছন্দ হয়। আজকে কিন্তু সব রকমই থাকছে, মাটির মানে যে খুঁড়িতে থাকছে, মাটির যে ঘটি মতো থাকে না ঘট, তাতেও থাকছে বন্ধুরা, আবার একদম গ্লাসেও থাকছে না প্লাস্টিকের। আমি এই যে গ্লাসে বসাচ্ছি বন্ধুরা, এই গ্লাসটা যেখানে সেখানে পাবেন। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট। আর একটাই উদ্দেশ্য হচ্ছে, অনেক বন্ধুরা ভাবে দাদা মাটিতে বসছে আর অন্য কিছু দিকে বসবে না, সেই জন্য বন্ধুদের কথা ভেবে হ্যাঁ। আমি এতে বোঝাচ্ছি, কিন্তু সবাই পাবেন, কোনো অসুবিধা হবে না। কয়েকদিন আগে না আমাদের এই কামিনী ফুল গাছে অনেক ফুল ফুটছিল, আজকে মনে হচ্ছে খুব একটা ফোটেনি। হ্যাঁ, যাই হোক, তবুও এখন কিন্তু হালকা সুগন্ধ আসছে। এই গাছে ফুল হলে রাতের বেলায় সব থেকে যে সুগন্ধ মানে বাড়িতে একদম ছড়িয়ে যায় বন্ধুরা, হেভি মজা লাগে। আর এখানটা এখন বসে আছি বন্ধুরা গরমের সময়, তবুও কিন্তু খুব বেশি কষ্ট হচ্ছে না আমাদের এখানটা, এত সুন্দর এখানটা। আর এখন মোটামুটি কটা বাজে আপনারা কমন করুন। হ্যাঁ, কি মনে হয় ঝিঝি পোকা ডাকছে। তবে বন্ধুরা একটা কথা বলি, আমাদের এখানটায় না একটু তাড়াতাড়ি মানে এরকম হয়ে যায় আর যেন মনে হয় গভীর রাত, তাড়াতাড়ি মানুষজন শুয়ে পড়ে এখন। হ্যাঁ হ্যাঁ, গ্রাম অঞ্চল তো সেই জন্য, কিন্তু অনেক রাত এখন। আর সবাই খাটাখাটুনি করে বন্ধুরা, ঘুম পেয়ে যায় তাদের। আমি কিন্তু দেখুন অনবরত নেড়েই চলেছি। হ্যাঁ, আমি কিন্তু একদম থামাই না, আমাদের বন্ধুরা গল্প আড্ডায় জমে উঠেছে মিষ্টি দই জমজমাট রেসিপি। দেখুন, আর দইটা না বন্ধুরা এমন জিনিস, আমি দেখেছি দইটাকে অনেকে খুব শুভ বলে মনে করে। হ্যাঁ হ্যাঁ, সব ভালো ভালো কাজে আমি দেখেছি দইটা কিন্তু লাগে। হ্যাঁ বন্ধুরা, এবার দেখুন এর মধ্যে আমি এই যে চিনি দেবো। চিনিটা এই যে হালকা ফুটছে, আর এর মধ্যে চিনি আমরা দিচ্ছি। দেখুন আগে 1 চামচ দিয়েছিলাম, এই 2 চামচ, 3 চামচ, 4 চামচ, আর একটু দিয়ে দেবো, 5 চামচের মতন দিলাম। আচ্ছা ভাবি, আমরা তো দিলাম, কোন বন্ধুরা তো মিষ্টি একটু কম বেশি খাবে, তারা সে একদম নাও দিয়ে খেতে পারে। রাইট, হ্যাঁ, চিনি বাদ দিলেই টক দই হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। না না, আবার হয়তো কেউ হালকা মিষ্টি খাবে, সে হালকা দেবে, 1 চামচ দেবে। আমরা ভাগের দিলাম আর আমরা আমাদের ভাগের দিলাম। আচ্ছা, কারণ এতে টক দই দেবো তো, সেই জন্য ওই যে 5 চামচ চিনি দিয়েছি, সেই জন্য অতটা মিষ্টি হবে না। আমরা মোটামুটি লিমিটেশনে রেখেছি। হ্যাঁ, আর বলি বন্ধুরা, আর একটা কথা বলি, ওইদিকে ফুটছে, এবার কিন্তু এটা ঠান্ডা হওয়ার দরকার আছে। এই যে এবার এটাকে নামিয়ে নেওয়া হবে। নামিয়ে নাও, ধীরে ধীরে নামিয়ে নাও, আস্তে আস্তে। মা খুব গরম। আর এদিকে দেখুন না ফুটছে, দেখছেন ফুটছে। জামাই ষষ্ঠী স্পেশাল দই, মিষ্টি দই। এখন বন্ধুরা কোথায় দোকানে যাবেন, বাড়িতেই একদম চটপট বানিয়ে দেবেন একদম দই। এবার নামিয়ে নাও, ধীরে ধীরে নামাও, আর অনবরত শুধু হাত চালাতে হবে। দেখি আমি হাত চালাইতে হবে একটু। হ্যাঁ, এরম করে হাত চালাতে হবে যাতে তাড়াতাড়ি এবার ঠান্ডা হয়। আমিও হাত চালাই, হচ্ছে। দাও আমার কাছে দাও। উপর নিচু করতে আর কোনো অসুবিধা নেই, সবাই হাত চালাচ্ছে এখন দই তো বন্ধুরা। হ্যাঁ, এটা কিন্তু সত্যি, বাড়িতে যখন আপনারা বানাবেন কোনো কিছু না, মজাদার জিনিস দেখবেন, খুব আনন্দ হয়। আর সেটা যদি একদম সাকসেসফুলি আরও হয়ে যায়, মজা একদম দ্বিগুণ চারগুণ হয়ে যায় একদম। এই যে এখন খুব গরম আছে তো, এটাকে একটু ঠান্ডা করতে হবে। হ্যাঁ, আর ঠান্ডাটা করতে হবে এমন, ওর মধ্যে আঙুল দিয়ে যেন রাখা যায়। হ্যাঁ, এখন আমি আঙুল দিচ্ছি না, কারণ দিলেই পুড়ে যাবে। আর বলি বন্ধুরা, অবস্থা বুঝে ব্যবস্থা এখন যে আসল যে দেখছেন, এটা হচ্ছে এই যে আমি টক দই রেখে দিয়েছিলাম, সেটা জল ঝরে, এই দেখছেন জল বেরিয়ে গেছে। তার মানে কি, এই জলটা যদি থাকে দইটা কিন্তু সহজে বসবে না। বন্ধুরা, আমরা যে কোনো কথা লুকিয়ে রাখছেন এটা নিশ্চয়ই ভালোই বুঝতে পারছেন আপনারা, যে দই কত রকমের ঝরে একদম দেখছেন, এর নাম হচ্ছে বীজ বলা হয়। হ্যাঁ, আর মা বন্ধুরা ঘুরিয়ে ঘুরিয়ে ঠান্ডা ওপর নিচু করো, ওপর নিচু করো। যত ওপর নিচু করবে, ওই যে ফেনা হবে তো দইটা ততটা ভালো হবে।
বন্ধুরা এবার দেখুন এই দইটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কি বলবো, আমরা দই বানাতেও মানে কি বলবো খুব ভালোবাসি, আর আমাদের ভালো লাগে দইটা বানাতে, আর আমাদের দই খেতেও কিন্তু খুব ভালো লাগে। আপনি হচ্ছে অনেকে আছেন যারা মানে দই খুব ফেভারিট, যতই কাজ বাড়িতে আইসক্রিম দিক বন্ধুরা, অনেক বন্ধু নিশ্চয় রয়েছেন তারা দইয়েরই ভক্ত আইসক্রিমের থেকে। বড় বড় হোটেলে তো হ্যাঁ খাওয়ার পরে এক বাটি করে দই দিয়ে যায়, টক দই হ্যাঁ দেয়। এইভাবে পুরো একদম ফেটে নিতে হবে, আর ফেটে নিলে কি একটা সুবিধা হবে, একদম ওর সঙ্গে মিশে যাবে। বন্ধুরা একদম ডিটেলসে আমরা দেখাচ্ছি সহজ কায়দায় খাঁটি মিষ্টি দই বানানো। দেখুন এবার দেখবো ওটা ঠান্ডা হয়েছে কি, এটা আমি এবার আমার হাতের কাছে নেব। আচ্ছা ভাবি, তুমি আমাকে একটা কথা বলো, এই যে বন্ধুদের কাছে বলছি আমি, হ্যাঁ আজকে আমি কিন্তু খুব জোর দিয়ে বলছি যে দই একদম সেরা হবে, এই হবে তাই হবে, মিষ্টি দই একদম খুব জোরদার হবে, শেষে দই যদি হবে তো, নাকি যদি না হয় আবার তখন কি হবে? হবে দই হবে, আমি বলছি তো হবে। হ্যাঁ এবার বলছি তো হবে, হ্যাঁ আশা রাখছি হবে। আচ্ছা হ্যাঁ আর হবে মানে কি মুকুল মার্কা হবে। বাপি এখনো বলছি বন্ধুরা মুকুর মার্কা, ঠিক আছে দেখাই যাক হবে। আর দইটা বসানোর আগে এইভাবে করে নেবে। না না আমি বন্ধু এত জোর দিয়ে বলছি তার কারণ আমি জানি যে কি হবে। এই দেখুন হ্যাঁ অ্যাকচুয়ালি অনেকে আমি দেখেছি, অনেকে দই বসানোর সময় কেউ কেউ মনে করে যে দইটা হচ্ছে লাকের ব্যাপার, বসালাম এবার হতেও পারে না হতে, অ্যাকচুয়ালি বন্ধুরা একদমই নয়, 100 বারে দই বসানো যায়, বসানো যায় না। হ্যাঁ হ্যাঁ অনেকে এটা কিন্তু সত্যি বলেনি হবে, অনেকের মনে দইটা হবে না হবে না, দইটা হয় না কারণ একটা আছে, খুব গরম দুধে যদি এইটা দেয়া যায় হ্যাঁ দই আর একদম বসবে না। হ্যাঁ সেই জন্যে আর পাকা তলায় নিয়ে গিয়ে একদম ঠান্ডা করতে যাবেন না। হ্যাঁ মানে পাকা জেলে ঠান্ডা করার দরকার নেই কোনো, এইরকম নেড়ে চেড়ে একটু টাইম ধরে করবেন ঠান্ডা, আর এ টাইম ধরে বসাবেন, কারণ এর নিজস্ব একটা আছে, সেইভাবে এ বসে যাবে। আর বন্ধুরা অনেক ছোটো ছোটো জিনিস কিন্তু টিক্স রয়েছে, আপনার যে কোনো সময় অনেকে বসান হয়তো বা, কিন্তু আমরা রেকমেন্ড করছি রাতের বেলার দই সব থেকে বেশি ভালো হয় যদি বসান, আসলে টাইমটা পাওয়া যায়। হ্যাঁ সব দিক থেকে ভালো, রাত্রে বসিয়ে দিলেন পরের দিন সকালে উঠে খেয়ে নিলেন। তারপর আরো অনেক ছোট ছোট কারণ থাকে আমি জানি, রাইট আমি এটাই বলতে এক্স্যাক্টলি একদম আমি এটাই বলতে যাচ্ছিলাম বন্ধুরা, অনেক সময় বাড়িতে দই বসানো হলো, দিনের বেলায় বসালেন 1 ঘন্টা 2 ঘন্টা পর আপনি দেখবেন যে কতটা হলো এইভাবে করতে করতে বন্ধুরা দইয়ের 12টা বেজে যেতে থাকে আস্তে আস্তে, যদি বা হতো তাহলে দেখবেন অন্যরকম হলো। বাচ্চারা যদি থাকে আর হ্যাঁ সে শুধু খুলতে থাকবে, হ্যাঁ যে কোনো জিনিসে একটু সময় তো দিতেই হবে, সময় না দিলে রেজাল্ট ভালো হবে না। কতটা হিট আছে আরো একটু আমি নেড়ে নেব। কি সুন্দর গাঁজা গাঁজা হচ্ছে না এবারে, হলে তো দই ভালো হবে। দেখুন বন্ধুরা এবার এই 1 হাতা নিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার একটাই কারণ হচ্ছে আপনার যদি দুধ কেটে যায়, অল্পতেই কেটে যাবে, তাহলে দুধটা নষ্ট হবে না। হ্যাঁ আর আপনিও বুঝতে পারবেন কত বলে দেবে বন্ধু, বাহ সত্যি বন্ধু নিশ্চয়ই অনেকই ভালো লাগছে, দেখুন কত ছোট ছোট জিনিস। তার মানে কি আমার দুধ ঠিক আছে, এই কেটে যায় না। হ্যাঁ বন্ধুরা অনেক কিছু জিনিস এমন থাকে যেগুলো কিন্তু অভিজ্ঞতা হওয়ার সঙ্গে সঙ্গে তবে জানা যায় সেইগুলো। হ্যাঁ অভিজ্ঞতা হলে অভিজ্ঞতা অনেক রকম কায়দায় হয়। আর বলি বন্ধুরা সবাই কিন্তু সব বলবে না, না 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 বলবে না, সবাই সে বলতে চাইবে না। হ্যাঁ আপনি মিষ্টি দোকানে গিয়ে বলুন না কিভাবে রসগোল্লা বানান, হ্যাঁ বলবে না, কিভাবে কাঁচা গোল্লা বানান বললেও সব বলবে না, না বলবে না, সে বলবে কেন? আচ্ছা সেই তো, যেমন মাস্টারের কাছে পড়তে গেলে তার ভিজিট দিতে হয়। আমি ডেকজিটা উনুনের ওপরে বসিয়ে রেখেছিলাম হালকা, নামিয়ে নিলাম। আর এখন দই বসানোর কোনো ব্যাপার নেই, দই গরমের সময় হ্যাঁ আপনি যেখানে বসাবেন সেখানে বসে যাবে। এবার গরমের দিনে দই বসিয়ে মজা বলছো আপনি, একদম মজা। এবার দই খেয়েও মজা,
হ্যাঁ গরমের সময়। এবার দেখুন এতে আমি রাখছি সব বন্ধুদের এই কথা দেখুন ভেবে আজকে বন্ধুরা, গ্লাসে এবার হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন। কোনটা কেমন হবে আপনারা দেখতে পাবেন সব। বন্ধুরা কত ভালো লাগবে খালি ভেবে দেখুন, বাড়িতেই যদি হয় একদম সেরা সেরা দই, মিষ্টি দই, যখন মন চাইবে তখন দই বসাবেন আর খাবে, কোনো অসুবিধা থাকবে না আর। এবার বন্ধুরা এর মধ্যে আমি ভালো করে আগে ফেটে নিচ্ছি দেখুন, দিয়ে দিয়েছি এর মধ্যে। আর আরেকটা জিনিস বন্ধুরা দেখুন, আমাদের না একবার বন্ধুর সঙ্গে দেখা হতে এক বন্ধু বলেছিল দই বসিয়েছিলাম, এটা হচ্ছে আমাদের, দেখে নিন বন্ধুরা, দেখলেই বুঝতে আমার পারবেন। একদম মনে ছিল না। হ্যাঁ ভাবি বলো, ভাবি বলো। হ্যাঁ এই রকম সে বলে দাদা আমি দই বসিয়েছি, মোটে দই বসেনি। আমি বলি কেন বসেনি? বলে আমি আপনার ভিডিও দেখে তো বসালাম। ভাবি বলে কি করেছেন? কি করেছেন? হ্যাঁ বলে আমি মাটির খুঁড়িতে বসিয়েছি। হ্যাঁ আমি মাটির খুঁড়ি কি করেছেন? কি বলে জলে বেশ করে ডুবে রেখেছিলাম ঘন্টা খানেক, ভালো করে পরিষ্কার করে ধুয়ে টুয়ে দিয়েছি। আমি বলি ওরকম করবেন না, দরকার হয় বালি ভেঙে ফেলে দেবেন আর জলে ডোবাতে যাবেন না। আমার দেখুন একদম শুকনো, দেখুন একদম জলে ডোবালেই মুশকিল। আর এও কিন্তু জল দিয়ে ধোয়া যাবে না, জল দিলে অসুবিধা আছে, মুছে নিতে পারেন। এত কিছু আমরা বলে দিচ্ছি, একদম সবগুলো বন্ধুরা ডিটেলসে মেনে দই বানাবেন, দেখুন দই এমনি থেকেই হবে। এবার দেখুন দিয়ে দিচ্ছি, দই বানাবেন কি এমনিতে হয়ে যাবে এইভাবে করলেই ব্যাস। আর দই কি একদম মজাদার দই হবে দেখবেন বন্ধুরা। এই দেখুন দেখুন বাহ বাহ বাহ, কি সুন্দর হচ্ছে না? আমার তো বন্ধুরা বেশ ভালোই, মাটির জিনিস আমার দেখতেই ভালো লাগে। দই সে পরে হবে আমাদের আজকে, আমরা বন্ধুরা এখন বলছি বারবার দই হবে দই হবে, কিন্তু যাই হয় হোক যাক, ভালো লাগছে বলতে, ভালো লাগছে দইটা হবে। কেননা বন্ধুরা এই কনফিডেন্স আমরা মনে করি সবসময় থাকা দরকার। যখন আপনিও বানাবেন, আপনি তখন দই হবে একদম নিশ্চিত হবে, এই ভেবেই বানাবেন, ঘাবড়ানোর কোনো দরকার নেই। আর আমাদের দই বন্ধু 100% হবেই হবে, কেননা আমরা যতবার বানিয়েছি একদিনও বন্ধুরা মিস হয়নি, একদিনও না, বাড়িতে যতবার বানিয়েছি, আর সেই ভাগেই চলছে আমাদের দই একদম। আচ্ছা ভাবি, এটা কি তুমি ডবল গ্লাস নিয়েছো? হ্যাঁ এই ডবল আছে। হ্যাঁ দুটো গ্লাস রয়েছে এটা একদম পাতলা তো। হ্যাঁ হ্যাঁ খুব পাতলা এগুলো। যাক বন্ধুরা, যেটুকু আমাদের বেশি আছে সেটুকু আমাদের আরো আছে, সেগুলো তো বসিয়ে দেবো ভাবি। আরো যেগুলো আমাদের মাটির যে খুঁড়ি আছে সেগুলোর মধ্যে বসিয়ে দেবে, সবথেকে ভালো হবে, এখন অনেকটা রয়েছে তো আমার। হ্যাঁ কোনো অসুবিধা নেই, আরো খুঁড়ি গ্লাসে বসিয়ে দেবে। আমাদের বন্ধুরা বাড়িতে এমনি কেনা থাকে, আমাদের মাটির জিনিস না খুব পছন্দের। দেখুন বন্ধুরা এ সব দোকানে পাওয়া যায়, হ্যাঁ যে থালা বাটি গ্লাস বিক্রি হয় সেখান থেকে নিতে পারেন। আর এ চাপা দেওয়ার দরকার, এটা চাপা দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, নেবেন। বাহ কি সুন্দর, মুখটা সিল হয়ে গেল, ভালো একদম ব্যাস, ওর মধ্যে যাবে যাবে আর ভালো হবে। ঠিক আছে, এই দুটোকে দেখতে পাচ্ছেন, এটাকে এইভাবে চাপা দেব, এগুলো মাটির, আর এটাকে ভাবি মানে সবকিছু গুছিয়ে নিয়ে এসছে, আর এটাকে এইভাবে চাপা দিই, ব্যাস। আর এবার এটাকে আমি ওই যে ওখানে একটা আমার নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো বন্ধুরা, এই যে কম্বল আছে তো, এই কম্বলটাকে ভালো করে আমি চাপা দিয়ে বসাবো। একে গরম বন্ধুরা, তাই এবার কম্বল না সেটা তো হালকা কম্বল। হ্যাঁ 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 তাই তো বলছি, একদম চেটি কম্বল দেখুন না। হ্যাঁ বন্ধুদেরকে বলা হয়েছে সেরা দই হবে একদম চেটি। শীতকাল হলে আরো মোটা দিতাম, এ কিন্তু এই রকম দিলে কোনো অসুবিধা নেই। না না অসুবিধা নেই, আমাদের দুই বন্ধুর এমনিতেই হবে, কোনো অসুবিধা নেই। এটাকে বন্ধুদের দেখি কিভাবে বসাবো। আমরা যে বন্ধুরা বাড়িতে কত রকম কায়দায় দই বানিয়েছি আর কত রকম টিক্স আমরা ইউজ করে দেখেছি, আপনারা শুনলেও অবাক হয়ে যাবেন, হাসি পাবে আপনাদের, এত সুন্দর আমরা ইউজ করি, বিভিন্ন রকম কায়দা আমরা ইউজ করে দেখেছি। আরও এই দেখুন
এরম নিলাম, নিয়ে আমি সব একদম ডিটেলস দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ। দেখুন এই দেখুন কম্বল একদম দিয়ে দেওয়া হলো একদম। চলছে আমাদের মিষ্টি দইয়ের রেসিপি, কতটা মজাদার খালি দেখুন বন্ধু, কি কাণ্ড হচ্ছে খালি এখন আমাদের। এটা নিয়ে যে কোনো যেখানে এখানেও বসকে রাখা যায়, কারণ এখানে রাখবো না কেন, রাতের বেলা তো অসুবিধা আছে। বন্ধুরা বাড়িতে এইভাবে নিয়ে হয়তো রেখে দিলেন, এবার কেউ যে কোনো ঘরের কোণে আপনি রেখে দিতে পারেন, মানে এইভাবে কেউ জানলো না, হয়তো কম্বল রেখে কেউ টানলো আর মুশকিল হয়ে যাবে, একটু বলে রাখবেন। না না, গরমকালে কেউ আর কম্বল ধরে টানবে না। বাপি বাড়ি চলে যাচ্ছে। যাক বন্ধুরা, গুড নাইট। আবার মানে দেখা হবে, কখন আসি আবারই, যাই হোক আসবো আবার নেক্সট ডে। আমিও আপনারা ভালো থাকবেন, ততক্ষণ জানাই গুড নাইট সকলকে। নিয়ে যাচ্ছি, বাড়িতে গিয়ে বসিয়ে দেবো। গুড মর্নিং বন্ধুরা, সকাল হয়ে গিয়েছে আর আমাদের দইও বন্ধুরা আসছে দেখুন। বন্ধুরা এ তো নিয়ে চলে এসেছি মুকুর মার্কা দই। বলেছিলাম কালকে বড় বড় একদম, কোথা বলেছি, আর আজকে মুকুর মার্কা হয়, আমার পিঠে পড়বে মুকুর। না দেখা যাক হয় বন্ধুরা। তবে হ্যাঁ আমি আশা রাখছি, হ্যাঁ যতটা পেরেছি বসিয়েছি, এবার আমার কপাল ঠিক আছে, আপনাদের খুলে দেখাবো, খেয়েও দেখাবো কিরকম হয়েছে। যদি হয় আপনারা জামাই ষষ্ঠী কালকে একদম একদম একদম, আর এর কিচ্ছু লাগবে না, দোকান থেকে দুধ কিনে আনবেন আর বসিয়ে দেবেন একদম। হ্যাঁ বাড়িতে ইচ্ছা মতো যেমন খান তেমন বসিয়ে দেবেন দই। বন্ধুরা এবার এটাকে খুলবো, হ্যাঁ আপনারা শুধু চোখ রাখুন এর মধ্যে। হ্যাঁ যাই হোক, হ্যাঁ অনেকে কিন্তু এ বসানোর জন্য পারে না, কিন্তু আমাদের চিন্তা হয় না বন্ধুরা। আর মাত্র 30 টাকার মালে আপনার অনেক হয় দই, অন্তত 100 টাকার কাছে দই হবে। তাহলে আপনারা ঘরে কেন বসাবেন না? দেখা যাক, বের করো দেখি, প্রথমে বের করে নাও ভাই। দেখুন বন্ধুরা এবার বন্ধু দেখুন, প্রথমে আমি দেখাচ্ছি, দেখি কি হয়। বন্ধু দেখুন, বন্ধু দেখুন, এত সুন্দর বয়েছে, আর ওপরে ফেনা ফেনা হয়ে গেছে, এত সুন্দর হয়েছে। এটা মাটির ভাঁড়ে বলে, হ্যাঁ দেখছেন কত সুন্দর হয়েছে, অনেক দারুণ বন্ধুরা। এই হয় দই বানাবেন, আমরা বলেছিলাম না বন্ধুরা, দোকানের থেকেও সুন্দর হবে একদম। মানে কি এত গাঁজা ছিল ফেনাটা, তো ফেনাটা বসেছে অনেকটা। হ্যাঁ তবে এই দইটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এই দেখুন হচ্ছে না, তাহলে পড়বেও না। আমি তো বলেছি মুগুর মার্কা হবে। আর এই খড়িরটাও দেখাই, এই দেখুন এও জালি জালি হয়েছে, দেখুন ফেনা ভর্তি করে দিয়েছিলাম আর একদম জালি জালি হয়েছে, এও পড়ছে। আর বন্ধুরা দেখুন আমাদের গ্লাসেও কত সুন্দর দই হয়েছে। এই দেখুন বন্ধুরা, গ্লাসে অনেকে ভাবে গ্লাসে দই হবে না, গ্লাসেও দই দেখুন উবুর করছি, পড়ছে না, পড়েনি। হ্যাঁ গ্লাসও বন্ধুরা সুন্দর হয়েছে। আর দেখুন আমরা এক্সট্রা যে দই ছিল সেটা আমরা বাড়িতে গিয়ে আমার ছেলে বলেছিল যে এক্সট্রা বেশি হয়েছে যাতেও বসিয়ে দেবো, আর এতে স্টিলের বাটিতে দেখুন, এতে কালকে যেটা দই গুলিছিলাম বলি আর অন্য কিছু নেবো না, ওতেই বসিয়ে দিই। হ্যাঁ সেই বাটিতে বসিয়ে দিয়েছি। এটাও দেখুন উবুর করছি, দেখুন পড়ছে। এটা এমনি বাড়িতে এরম করে রেখে দিয়েছি, আর এর উপরে একটা পাতলা কাপড় নিয়ে ফেলে দিয়ে গেছি, দেখে যত্ন একদম কিছু করিনি। তাই দেখুন না কি সুন্দর হয়েছে, দেখুন এইটারই দাম 30 টাকা বন্ধুরা। সেই তো দই কত দাম, অনেক। এইটারই দাম 30 টাকা, এ তো এক্সট্রা হয়েছে। বাড়িতে আপনারা সহজেই বানিয়ে ফেলতে পারবেন। সেরা দই, 30 টাকা খরচ করলে 100 টাকা দই পাবেন, সেরা দই পাবেন, অনেক ভালো দই। আর আপনার হাতের একদম ছোঁয়া লাগবে, খুব সুন্দর হবে মুগুর মার্কার দই। বন্ধুরা আজকে আমাদের একদম মিষ্টি দই যে রেসিপি বানানো হয়েছে একদম রেডি, এবার খাওয়া হবে। আমাদের ফেভারিট মাটির ভাঁড় খুঁড়ি নিয়ে বসে পড়েছি। মা খাবে এইটা আর আমি খাবো এইটা, আর বাদ বাকি খাবে বাপি। এটা আমি কেটে দেখাচ্ছি, এই দেখুন বন্ধুরা কত সুন্দর, দেখুন জালিদার হয়েছে। আর আমি কাটছি, দেখুন কত সুন্দর করে কাটবো, দেখুন বন্ধুরা এখন থেকে বলছি কিচ্ছু হবে না, কত সুন্দর হবে দেখুন। এই দেখুন
দই কেটেও মজা পাবেন বন্ধুরা, দই যদি ভালো হয়। কত সুন্দর দই দেখুন বন্ধুরা, রাখছি দেখুন বন্ধুরা, ভাঁড় থেকেও পড়তে যায় না, আর চামচে কাটার পরেও বন্ধুরা তেমনই আছে। আর এই তো কাটা হয়েছে তবু দেখুন বন্ধুরা, একে বলা হচ্ছে কনফিডেন্স। আপনারা যখন বাড়িতে বানাবেন দেখবেন এরকম সুন্দর হবে। যদি আমাদের মতো কায়দায় বানান তো এখনো পড়ছে না, এইভাবে যদি ধরে রেখে দেন তাও কিচ্ছু হবে না। এটা থেকে কাটো। আচ্ছা দেখি ওই চামচটা দাও, মায়ের না ওই দেখুন কত দারুণ দেখুন। হ্যাঁ দেখছেন কত সুন্দর দেখুন, চটবে না, ফাড়বে না, ঘাড়বে না, জল কাটবে না, সুন্দর দই। আর কাটার পরে দেখুন কত দারুণ দেখুন, প্লেন। এই হচ্ছে বন্ধুরা আসল দই। আবার উড়কো দাও, উড়কো দাও, যার দই ভালো হ্যাঁ হবে উড়কো, তার দই একদম আমার। একদম উড়কো দাও। হ্যাঁ দেখছেন পড়ছে। আর মাও উড় করছে সাহস করে দেখুন বন্ধুরা, আর মা জানে যে কিচ্ছু হবে না। দেখছেন উড় করো বাবু, উড় করো বাবু, উড় করো। এই তো হ্যাঁ দেখুন কাটার পরে উড় করে আছে। এর নাম হচ্ছে মুগুর মার্কা। আচ্ছা মা ওইটা হওয়া অসুবিধা নেই। আর কাটার পরে কত সুন্দর গাটা দেখুন না, এই দেখুন সেরা দই বন্ধুরা এটাকে বলে। এইভাবে তৈরি করতে হয় দই। আপনারা যখন এইভাবে বানাবেন দেখবেন বাড়ির সবাই খুব খুশি হয়ে যাবে, খুব সুন্দর দই হবে, দোকানের থেকেও ভালো হবে। খাই দেখি কেমন লাগে, জবাব নেই। অসাধারণ, হেভি হেভি। শুধুমাত্র মুকুর মার্কায় নয়, টেস্টও একদম লাজবাব। হ্যাঁ বন্ধুরা দই খাবেন আর উল করে দেখে নেবেন, একবার করে কাটবেন হ্যাঁ ফের উল করবেন। হ্যাঁ সেটাই তো, খুবই ভালো, হেভি সুন্দর, নামা কেন খুব মজা আসছে। হেভি টেস্ট। নিচি বন্দি দেখুন, নিচি বন্দি একদম। দেখুন দই বসে গেছে কি সুন্দর দেখুন বন্ধুরা। তাহলে আমরা হচ্ছে কালকে রাতেবেলা চেঁচামেচি করছিলাম, হয়তো একটু বলছিলাম বেশি করে, কিন্তু অ্যাকচুয়ালি আমি ঠিকই হয়েছে, দেখা যাচ্ছে না। আর ওদিকে ও পাখিরাও কিচিরমিচি করছে, দেখছেন ওরাও এসে গেছে দই খাবে ওরা একসাথে অনেক পাখি। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপির ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেটাকে 5টা করে কমেন্ট জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে বাড়িতে মিষ্টি দই বানিয়ে সহজে বানাবেন, আর কম খরচায় অনেক হবে বাড়িতে, খুব মজা আসবে দেখবেন। আর এই দই তো যারা বানাতে পারে তার কিন্তু হেভি মজা হয় বন্ধুরা, বাড়িতে বানিয়ে খেলে। কিনে খাওয়ার মজা অন্য, আর বাড়িতে বানিয়ে খাওয়ার মজা কিন্তু অন্য। ওটা কিন্তু দই বসালে এ 3 গুণ লাভ হয় বন্ধুরা। হ্যাঁ সব ময়রা দোকান জানে, যার দই বেশি সেল সে বেশি রাজা লোক আছে। হ্যাঁ হ্যাঁ হেভি 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 লেগেছে।